আসসালামু আলাইকুম। আজ আমি চলে আসলাম ওমরা করার উদ্দেশ্যে আমি রওনা হলাম। আমাদের ওমরার বাসটা দেখতে অনেক সুন্দর। লাল টুকটুকে একটি বাসে করে ওমরা করার উদ্দেশ্যে রওনা হলাম। সবাই দোয়া করবেন। তো আমরা বাসে যখন উঠলাম তখন দেখলাম যে বাসের সিট আমি কোথায় বসবো? তখন আমি চিন্তা করলাম মিডল সাইডে বসি। যেহেতু মিডল সাইডের জানালার পাশে আমি বসলাম। চারিদিকে মরুভূমি আর সৌদি আরবের রাস্তাঘাট দেখতে দেখতে যখন আমি সামনের দিকে গেলাম উঁচু একটি পাহাড়। সুবহানাল্লাহ! এই দেশের পাহাড়গুলো লোহার মতন দাঁড়িয়ে আছে। কারণ এই দেশে পাথরের দেশ সৌদি আরব। এই দেশে সব পাথর আর পাথর। একেকটি শহর থেকে একেকটি শহরের উচ্চতা অনেক বেশি। আর দেখতে লাগলাম মরুভূমি আর আমাদের নবীর কথা মনে পড়ল যে একসময় এই মরুভূমি দিয়ে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দেশ থেকে আরেক দেশে যেতেন এবং এক শহর থেকে আরেক শহরে যেতেন। কত না কষ্ট করেছেন এই ইসলাম প্রচার করার জন্য তিনি। এভাবে আমরা যেতে লাগলাম। বাসের থেকে এই দৃশ্যগুলো আমাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে আজ থেকে ১৪০০ বছর আগের কথা। রাস্তার দুপাশে মরুভূমি আর মরুভূমির লাল বালুর মধ্য দিয়ে আমাদের গাড়ি চলছে মক্কার পথে। কিছুক্ষণ পর দেখলাম একটা মসজিদ এই মরুভূমির মধ্যে তৈরি করা হয়েছে। বেশিরভাগ এখানে যারা বাসের ড্রাইভার আছে, যাত্রীরা আছে, এই মসজিদে নামাজ পড়ে। যেতে যেতে দেখা গেল সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা শেষে রাত নেমে আসলো। কিছুক্ষণ যাওয়ার পর আমাদের গাড়ি নষ্ট হয়ে গেল। প্রায় রিয়াদ থেকে ২০০ কিলোমিটার দূরে গাড়িটি নষ্ট হয়ে গেল। পরে একটি পেট্রোল পাম্পে প্রায় ৩.৫ ঘন্টা পর রিয়াদ থেকে আরও একটি গাড়ি এসে আমাদেরকে নিয়ে গেল। আমরা মদিনার মক্কার পথে রওনা হলাম। যেতে যেতে সারা রাত যাওয়ার পর সকাল হয়ে গেল। ভোরের আলো ফুটতেই দেখলাম চারপাশে মক্কা নগরীর পাহাড় আর পাহাড়। অবশেষে আমরা হেরামের কাপড় পরিধান করে আমরা রওনা হলাম মক্কার পথে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা পড়তে পড়তে আমরা রওনা হলাম। এরপর মক্কা শহরে আসার পর আমরা সাথে সাথে আমাদের ব্যাগ রেখে রওনা হলাম হেরাম শরীফের দিকে। দূর থেকে সেই ক্লক টাওয়ার দেখা যাচ্ছে। কখন আসবে সেই হেঁটে হেঁটে চললাম হোটেল থেকে মক্কা হেরাম শরীফে। আর অপেক্ষায় থাকতে লাগলাম কখন যাব, কখন আসবে, কখন যাব, আর কতটুক আর কতটুক। মনের মধ্যে শুধু ছটপট করতেছে সেই ক্লক টাওয়ার দেখতেছি দূর থেকে। অবশেষে চলে আসলাম ক্লক টাওয়ারের কাছে এবং এই ক্লক টাওয়ারের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। এখানে হাজার হাজার লাখ লাখ মানুষ প্রতিদিন এই ক্লক টাওয়ারের মধ্যে আসে এবং কাবা এই চারদিকে যতই দেখি ততই ভালো লাগছে। আহা! ঘুরলাম আর ঘুরে ঘুরে চারিদিকে দেখতেছি যে কত সুন্দর খানে কাবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো কাবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খানে কাবার সামনে যখন আসলাম নিজেকে আর ধরে রাখতে পারলাম না যে এইখানে কাবার আসার জন্য বা আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের প্রাণকেন্দ্র এখানে কাবা। এখানে আসার সবার তৌফিক জোটে না। আমাকে আল্লাহ সেই তৌফিক দিয়েছে। আমি লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর দরবারে। এরপর আমি চলে আসলাম সাফা মারওয়া এবং সাফা মারওয়ায় আসলাম এবং চারদিকে দেখলাম। ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকটা মুসলমানকে এক জীবনে একবার হলো মক্কা মদিনা আসার তৌফিক দান করে। আমার জন্য দোয়া করবেন। আর আমার এই রিয়াদ থেকে মক্কা সফর কেমন হলো জানাবেন। ইনশাল্লাহ মক্কা থেকে মদিনার সফরও দেখার অনুরোধ হলো। পার্ট 2 আসবে ইনশাল্লাহ দেখার অনুরোধ।